নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকের বিষয় হচ্ছে RIAM, যার ফুল ফর্ম হচ্ছে র্যাপিড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। তো এবার জানি র্যাপিড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স কী করে। এটা হচ্ছে যে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা কি করি না, যেটার মাধ্যমে আমরা অ্যানালিসিস করি যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এবং অত্যন্ত হলিস্টিকভাবে এবং অত্যন্ত এথিক্যালি এটা করা হয়। অর্থাৎ এখানে ভীষণ সেন্সিটিভিটির সঙ্গে কাজ করা হয়। একটু সহজ কথায় আমাদের বলি, সেটা কীরকম না, এই যে র্যাপিড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে বহু সংবেদনশীল বিষয়গুলো দেখা হয়। ধরুন এয়ার পলিউশন, এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি, সয়েল কোয়ালিটি, এই সমস্ত বিষয় তো রয়েছে, বা জীববৈচিত্র্য বা ইকোসিস্টেম, যে ভাষাতেই আপনি বলুন না কেন, এই সমস্ত বিষয়গুলো তো রয়েইছে। তার সাথে মানুষের মানবিক দিকগুলো খতিয়ে দেখা হয়, এবং একই সাথে মানুষের কি পরিমাণ ক্ষতি হচ্ছে, তারা কিভাবে বেনিফিটেড হতে পারে, এই সমস্ত বিষয় কিন্তু এখানে খতিয়ে দেখা হয়। তো এইবারে হচ্ছে আমরা দেখে নিই যে এই যে ইম্প্যাক্টটা অ্যাসেস করা হচ্ছে, এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টটা কিভাবে হচ্ছে না, ধরুন যখন কোনো প্রজেক্ট অ্যাক্টিভিটি শুরু হয়, ধরুন আপনার এলাকাতে কোনো ডেভেলপমেন্টাল ওয়ার্ক হচ্ছে, হ্যাঁ, ইট মে বি কোনো ব্রিজ হচ্ছে, বা কোনো রাস্তা তৈরি হচ্ছে, কোনো বাড়ি ঘর দোর যা খুশি হতে পারে তৈরি হচ্ছে। তাহলে দেখে নিতে হবে এক্ষেত্রে যেগুলো পরিবেশীয় দিকগুলি আছে সেইগুলোর কতটা ক্ষতি হচ্ছে, তার সাথে এই ম্যাট্রিক্সের মাধ্যমে দেখে নেওয়া হবে যে ইকোসিস্টেমের কতটা ক্ষতি হচ্ছে, এবং একই সাথে মানুষের কতটা মেন্টাল এবং ইকোনমিক ফিজিক্যাল হ্যারাসমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এই ম্যাট্রিক্সের অন্তর্গত হয়, যেটা অন্যান্য ক্ষেত্রে কিন্তু সবসময় ব্যবহার করা হয় না। তাই এটি অন্যান্য ম্যাট্রিক্সের থেকে অনেকটাই আলাদা। এছাড়া কি করা হয়, এছাড়া হচ্ছে এই ম্যাট্রিক্সে কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে কিন্তু এই বিষয়গুলো দেখে নেওয়া হয়। একটু উদাহরণস্বরূপ বলি, যে ধরুন আপনার এলাকায় রাস্তা চওড়া করা হচ্ছে, ঠিক আছে, এবার রাস্তা চওড়া করা হচ্ছে, আপনার হয়তো রাস্তার পাশে দোকান, এবার আপনার দোকানটা তুলে দেওয়া হলো। আর এই তুলে দিয়ে যদি আপনাকে 1 বছর বা 2 বছর ওয়েট করতে বলা হয়, তাহলে আপনি খাবেন কি, আপনার সংসার চলবে কি করে? তো সুতরাং এতদিন তো ওয়েট করতে দেওয়া যায় না, না? তো এই বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল। তো সেই জন্য এক্ষেত্রে RIM-কে ব্যবহার করা হয়, এবং ব্যবহার করে দ্রুততার সঙ্গে দেখে নেওয়া হয় যে কি কি ইম্প্যাক্ট পড়ছে, এবং সেইগুলো তাড়াতাড়ি কি করে মিনিমাইজ করা যায় সেই বিষয়টাকে দেখা যায়। যে আপনার দোকানটাকে কোথায় একটা দিয়ে দিলে পর আপনার ব্যবসাটাও ভালো চলবে, হ্যাঁ, তাহলে আবার পরিবেশেরও কোনো ক্ষতি হবে না, বা ওদের যে রোড কনস্ট্রাকশনের কাজটা সেটাও কোনোভাবে হ্যাম্পার হবে না। কারণ যেখানে সেখানে আপনার দোকান বসিয়ে দিলে দেখা গেল হয়তো দিনে একটাও কাস্টমার আসছে না, তখন তো আপনার পরিবার এবং আপনি সাফার করবেন না। কিন্তু র্যাপিড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু এটা দেখা হয় যে কোন জায়গাতে আপনার দোকানটা বসিয়ে দিলে আপনি ঝট করে আবার আগের মতো করে রোজগার করতে পারবেন। তো সেক্ষেত্রে সুতরাং এই মেজারমেন্টের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট এই জন্য ইউজ করা হয়ে থাকে। তো সেই জন্য যখনই কোনো এই ধরনের কাজ করা হবে, তো যারা দায়িত্বে থাকেন তারা চেষ্টা করেন যে RIAM-এর ব্যবহার করতে, অর্থাৎ র্যাপিড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্সের ব্যবহার করতে।
তো আমি যদি আপনাদের আজকে বিষয়টা খুব সহজে বুঝিয়ে দিয়ে থাকতে পারি, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আমার কথা আপনাদের ভালো লাগে, যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন। আর হচ্ছে একদমই স্কিপ করবেন না। এক্স্যাক্টলি আমি জানি, আপনারাই বলে দিচ্ছেন আমার হয়ে, স্কিপ করবেন না। তার কারণ হচ্ছে যে আমি চেষ্টা করি খুব স্বল্প সময়ে বলা, একটু অন্য রকম টপিকগুলো, যেগুলো মানে চট করে শোনা হয় না আমাদের, তো সেই টপিকগুলো তুলে আনতে, যাতে আমরা অ্যাওয়ার থাকতে পারি আমাদের স্থানীয় স্তরে। আপনাদের যখন কাজ হবে কোনো এরকম দেখতে পেলে যে আপনাদের যাদের দোকান আছে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন যে এখানে কি RIM পদ্ধতি কাজ করছে, সেটা আপনারা জিজ্ঞাসা করে নিতে পারবেন আপনাদের নিজেদের সুবিধার্থে। তো এই জন্য বিষয়গুলো স্কিপ করবেন না। আর হচ্ছে যেটা না হলে ভুল বার্তাও যেতে পারে, তো মোটের ওপর পুরোটা প্লিজ দেখবেন আর সচেতন থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও একবার বলছি, সচেতন থাকবেন। নমস্কার।